হোয়াটসঅ্যাপ সুজন, আই এম আকরাম। কেমন আছেন দেশবাসী? আমি একজন প্রবাসী। তো আজকে আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য চলে আসলাম। যারা নতুন বিদেশ আসতে চায়, 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ কইরা এই বিদেশে আইসা গাদার মতো পরিশ্রম কইরা 30 দিন কাজ করার পর এই 1200-1300 টাকা বেতন পাওয়ার থেকে 4-5 লক্ষ টাকা দিয়া বাংলাদেশে বর্তমানে যেমনই পরিস্থিতি হোক না কেন, বাংলাদেশে থেকে একটা কিছু করার চেষ্টা করলে ভালো। আফসোস, আমরা অন্যেরটা দেখা নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সেট করে ফেলাই। আমরা অন্যের বিপদ দেখা নিজের সাবধান হইতাম শিখি নাই। কিন্তু আমরা অন্যের একটু সুখ দেখলে ওই সুখটা কিভাবে নিজের উপর আনা যায় ওইটার জন্য আমরা খুব ঘোরাফেরা করি। যার জন্য জানার পরেও বোঝার পরেও যখন হাজার হাজার প্রবাসী যখন বাংলাদেশ থেকে টাকা পয়সা ঋণ করে হাওলাত করে যখন বিদেশে আইসা পরে যখন বলে যে ভাই তুমি যেটা বলছিলা ওইটাই ঠিক ছিল, ওই মুহূর্তে মনটা চাই জুতাটা খুলে ইচ্ছে মতো তাকে মারি। কারণ সন্দেহ দূর হয় না যে সে হয়তো মিথ্যা কথা বলছে। এই জন্য একটা কথা বলবো যে বাংলাদেশে করার মতো অনেক কিছু আছে। এখন না হয়তো দেশের পরিস্থিতি খারাপ, তার মানে এই না যে এখনো বিদেশ আসতে হবে। একটু ধৈর্য ধরেন, দেখেন আপনি নিজের অভিজ্ঞতা থেকে নিজের বুদ্ধিমত্তা থেকে আপনি কি করতে পারবেন একটু চেষ্টা করেন। আমরা নিজেরও তো আমি আইসা ফাইসা গেছি। 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে আসি, যখন 1200-1300 টাকা বেতন পাইতে হয়, তার মধ্যে খাবার নিজের, খরচ নিজের, তখন যাই দেখি মাস শেষে কিছুই থাকে না। এই জন্য বলবো ভাই, যারা এখনো আসেন নাই বা আসার প্ল্যান করতেছেন, প্লিজ কেউ আইসেন না। বিদেশ এটা কষ্টের জায়গা, এখানে সবাই বিদেশ করতে পারে না। সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার কোনো দরকার নাই। 5 লক্ষ টাকা দিয়া দালালের পেট বইরা নিচে এসে কষ্ট করার কোনো প্রয়োজন নাই। দেশে থাকেন, দেশে একটা কিছু করেন, দিন শেষে যতই ইনকাম করেন না কেন বাড়িতে বাবা মার মুখ দেখতে পারবেন। এটার থেকে শান্তি আর কি আছে? অনেক প্রবাসী দেখেন বাড়িতে বাবা মা রেখে আসছে, সে দেশে যাইতে পারতেছে না, সে অবৈধ হয়ে গেছে, তার কাজ নাই, তার ইনকাম নাই, বাবা মা কষ্ট করতেছে, ছেলের জন্য কান্নাকাটি করতেছে, এদিকে আপনি নিজে কষ্ট করতেছেন। এরকম অ্যাভেলেবেল পাওয়া যায় ভাই, এগুলাতে চায় না। দেশে একটা কিছু করেন, দিন শেষে যত ইনকাম না করেন না কেন বাড়িতে বাবা মার মুখ দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।